সোমবার বিকেলে 5টায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতীয় জীবন বীমা নিগমের পক্ষ থেকে খোয়াই অজগর টিলাস্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন 35 লক্ষ টাকা মূল্যের একটি স্কুল বাস। পাশাপাশি একই সাথে একই দিনে সন্ধ্যায় স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও সম্পন্ন করা হয়, যারা বিভিন্ন ক্লাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জীবন বীমা নিগমের রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা ব্রাঞ্চ 1-এর সিনিয়র ম্যানেজার পঙ্কজ কুমার রায়চৌধুরী, ব্রাঞ্চ 2-এর ম্যানেজার ভৃগু বরা, তেলিয়ামুড়া অ্যাসো পয়েন্টের ম্যানেজার ওঙ্কার কুমার, স্কুলের প্রধান শিক্ষক কাজল শুক্লবৈদ্য এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সহ অভিভাবক মণ্ডলীরা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর ভারতীয় জীবন বীমা নিগমের পক্ষ থেকে প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে। এরপর ফিতে কেটে স্কুল কর্তৃপক্ষের হাতে বাস গাড়ির চাবিটি তুলে দেন রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা ভারতীয় জীবন বীমা নিগমের রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে বলেন, ভারতীয় জীবন বীমা নিগম বর্তমান সময়ে একটি একক বৃহত্তম অর্থনৈতিক সংস্থা এবং তার বর্তমান টাকার পরিমাণ 60,000 লক্ষ কোটি টাকা এবং এই নিগম ভারতের অর্থনৈতিক বুনিয়াদকে চালিত করে থাকে সময়ে সময়ে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ধরনের কাজ করে চলছেন প্রতিনিয়ত। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস। এবং যেদিন আমরা ডিসিশন নিয়েছিলাম যে এই স্কুলে একটা বাস দেওয়া হবে, আমার সঙ্গে ছিলেন ভাতৃপ্রতিম ভৃগু কুমার বোরা। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা, আমরা এসেছিলাম এলআইসির তরফ থেকে। এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একক বৃহত্তম অর্থনৈতিক সংস্থা। এবং এলআইসি জাতি, দেশ, ভারতবর্ষের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাকেই এলআইসি কিন্তু বহন করে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে এলআইসি এরকম প্রচুর প্রজেক্টকে, যারা নিউ প্রজেক্ট যেগুলোকে স্যাংশন করা হচ্ছে এবং কোটি কোটি টাকা তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে এলআইসি বিভিন্ন সংস্থাকে দিচ্ছে। আজ আপনাদের এখানে দেয়া হচ্ছে স্কুল বাস। আপনাদের এখান থেকে আর মনে হয় 10 কিলোমিটার দূরে গেলে কি আরেকটু বেশি দূরে গেলে হরিরাধা বিদ্যা মন্দির বলে আরেকটি স্কুল আছে, যেখানে একটা ফ্লোরকে কনস্ট্রাকশনের জন্য অর্থ সাহায্য করা হয়েছে, তারও উদ্ঘাটন হবে। আর একটা প্রজেক্ট আপনাদের আগরতলা প্রপার থেকে গেছে এবং আমরা চাইছি যে প্রত্যন্ত যে সমস্ত গ্রামে এই স্কুল আছে বা বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের যে অর্থ সাহায্য, সেগুলো এলআইসির মাধ্যমে তুলে দেওয়ার জন্য। তো এলআইসি এই আজকে আমি দেখতে পাচ্ছি সামনে প্রচুর বাচ্চা রয়েছে, যারা ভবিষ্যতে ভারতবর্ষে কিন্তু বহন করে নিয়ে যাবে ভারতবর্ষের ধ্বজাটাকে। তাদের মাধ্যমে কিন্তু আমি আজকে এলআইসি সম্বন্ধে 2-4টে কথা, ছোট্ট ছোট্ট কথা বলি। এলআইসি যত গ্রাহক সংখ্যা আছে, সেই গ্রাহক সংখ্যাকে যদি একটা দেশ হিসাবে কল্পনা করা যায়, তাহলে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশটা হচ্ছে এলআইসির গ্রাহক সংখ্যা। তার মানে কি বিশাল ব্যাপ্তি এর। এবং এলআইসির টোটাল অ্যাসেট এই মুহূর্তে প্রায় 60,000 লক্ষ কোটি টাকা। মানে অভূতপূর্ব এই যে অর্থনৈতিক ভিত্তি, এই ভিত্তি নিয়ে কিন্তু এলআইসি এগিয়ে চলেছে। এবং আপনাদের কাছে রয়েছে ভারতবর্ষের যত রকমের যত সামাজিক যে অনুষ্ঠানগুলো হয়, সামাজিক যে প্রোগ্রামগুলো হয়, তার মধ্যে কিন্তু এলআইসির অবদান সবসময় রয়েছে। কোথাও রাস্তা, কোথাও মিউনিসিপ্যালিটি ওয়াটার, কোথাও মিউনিসিপ্যালিটি লাইটিং সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় প্রজেক্টে কিন্তু এলআইসির অর্থ সাহায্য রয়েছে এবং নিঃশুল্ক অর্থ সাহায্য, যেমন আপনাদের এখানে বাস। তো এই ছোট্ট ছোট্ট কয়েকটি কথা বলে আমরা এলআইসির যে ব্যাপ্তি, এলআইসির যে বিশালতা, এলআইসির যে কি কর্মকাণ্ড, সেই সম্বন্ধে আমরা আপনাদেরকে জানালাম। এবং এলআইসির যত রকমের প্রোডাক্ট রয়েছে, একদম ছোট বাচ্চার থেকে শুরু করে একদম বরিষ্ঠ নাগরিক পর্যন্ত প্রত্যেকের জন্য বিভিন্ন রকমের প্রোডাক্টও রয়েছে। সেগুলো আপনারা আপনাদের পাশাপাশি যে সমস্ত এজেন্ট বন্ধু, এখানেও কিছু কিছু এজেন্ট বন্ধু আমাদের রয়েছেন, তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কারণ নিশ্চিন্ততা এবং অর্থের গ্যারান্টি, এই দুটো কিন্তু সবচেয়ে বড় জিনিস। কারণ প্রতি মুহূর্তে কিন্তু মার্কেটে আপনাকে
অনেক কিছু হাতছানি দেবে যে অতিরিক্ত কিছু অর্থ দেওয়ার জন্য, কিন্তু সেখানে আপনার যে অর্থ সেই অর্থের গ্যারান্টি থাকে না। তো ভারত সরকার দ্বারা একটা নিবেদিত একটা সংস্থা এলআইসি, সেই এলআইসির মাধ্যমে আপনাদেরও শ্রীবৃদ্ধি হোক, দেশের শ্রীবৃদ্ধি হোক, এবং সর্বোপরি এই স্কুলে যে ছোট ছোট বাচ্চা তারাও গড়ে উঠুক দেশ ও জাতির কল্যাণে। নমস্কার। আর বেশি কিছু